নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের নিয়মগুলির মধ্যে প্যাসিভ উইদাউট বাই আর মোডাল অক্সিলিয়ারিজ এই দুটো নিয়ম আলোচনা করব। এই নিয়মগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 12 সব ক্লাসেরই কাজে লাগবে। ভিডিওটির এটা পার্ট 4, অর্থাৎ এর আগে পার্ট 1, 2, 3 যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নেবে। সেই ভিডিওগুলো তোমাদের প্রচণ্ড কাজে লাগবে। আর তাছাড়াও ওই ভিডিওগুলো না দেখলে পরবর্তী টপিকগুলো এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট, এগুলো বুঝতেও একটু সমস্যা আছে। তাই যখন দেখবে তখন একদম সিরিয়ালি প্রথম থেকে দেখাই ভালো। যাই হোক, আজকের টপিকে চলে আসছি। আজকের টপিক হচ্ছে প্যাসিভ সেন্টেন্সেস উইদাউট বাই। অর্থাৎ আমরা জানি যে প্যাসিভ ভয়েস দুরকম হয়, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসের মধ্যে যে প্যাসিভ সেন্টেন্স থাকে তার মধ্যে বাইয়ের ব্যবহার করি আমরা, অর্থাৎ দ্বারা, অর্থাৎ যার দ্বারা কাজটি করা হচ্ছে তার জন্য সেই অবজেক্ট বা কর্মের আগে পূর্বে বাই ইউজ করি আমরা। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস দ্যাট ডোন্ট ইউজ বাই ফর দ্য এজেন্ট অর অবজেক্ট অর ডুয়ার, অর্থাৎ এমন কিছু প্যাসিভ ভয়েসে সেন্টেন্স থাকবে যাদের ক্ষেত্রে সেই এজেন্ট অথবা ডুয়ার অথবা অবজেক্ট এর জন্য বাই ব্যবহার করি না আমরা। বাই ব্যবহার না করে আমরা অন্য কোনো প্রিপোজিশন ইউজ করি। এবার কি ক্ষেত্রে কি প্রিপোজিশন ইউজ হবে, কখন কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব। এক্সাম্পল দেখে নেওয়া যাক। দিস প্লেস ইজ নোন টু মি, অর্থাৎ এই স্থানটি আমার চেনা বা জানা। হ্যাঁ, এবার এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। কী করে বুঝলাম? এখানে ভার্বের ফর্মটা দেখি, ইজ নোন। এই ভার্বের, এটা হচ্ছে ভার্বের প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভার্ব যেটাকে বলা হয়। তো এটা সিম্পল প্রেজেন্টে আছে এবং প্যাসিভ ভার্ব। এবার অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব এগুলো বোঝার জন্য তোমাদের আগেও বলেছি ভিডিওর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এগুলো দেখতে হবে। বিশেষ করে ফার্স্ট পার্টটা না দেখলে অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব বুঝতে পারবে না। তো এখানে যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তা প্যাসিভ ভয়েসে এখানে বাই মি হওয়ার কথা ছিল, সেখানে বাই ইউজ না হয়ে এখানে টু হয়েছে। সেই রকমই হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। হি ওয়াজ শকড, এই যে ওয়াজ শকড হচ্ছে আমাদের প্যাসিভ ভার্ব, এবং যেহেতু প্যাসিভ ভয়েস তাই এখানে একটা বাই হওয়া উচিত ছিল বা বাই থাকার কথা, বাই দ্য নিউজ। সেখানে না হয়ে, বাই না হয়ে এখানে অ্যাট ব্যবহার করা হচ্ছে, এক্সেট্রা। মোডাল অক্সিলিয়ারিজ, একটা তো গেল আমাদের টপিক আজকে উইদাউট বাই, প্যাসিভ উইদাউট বাই। এবার মোডাল অক্সিলিয়ারিজ আমরা জানি। কতগুলো মোডাল এর এক্সাম্পল হচ্ছে সেন্টেন্সেস ইউজিং মোডালস লাইক উইল, উড, শ্যাল, শুড এক্সেট্রা। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই ধরনের মোডালস যুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তাদেরকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা ভাইস ভার্সা ব্যবহার করা হয়, তখন তাদের জন্য বিশেষ ধরনের অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব ব্যবহার করা হয়। সেই কোন মোডালের জন্য কি প্যাসিভ বা প্যাসিভে কি আসবে বা কি ধরনের ইউজ করব সেটা আমরা দেখব। সেন্টেন্সটা কি বলছে? সেন্টেন্সেস ইউজিং মোডালস লাইক উইল, উড, শ্যাল, শুড এক্সেট্রা। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের মধ্যে উইল, উড, শ্যাল, শুড এগুলো মোডাল ব্যবহার করা হয় while transforming from active to passive and vice versa, অর্থাৎ যখন তাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভাইস ভার্সা কথার অর্থ হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সেই মোডাল অথবা মোডাল অক্সিলিয়ারিগুলো কী ধরনের পরিবর্তন আসবে সেটাই আমরা আলোচনা করব। এক্সাম্পল দেখানো যাক। ইউ শুড ওবে ইয়োর এল্ডার্স, অর্থাৎ তোমাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা উচিত বা ওবে অর্থাৎ কথা মেনে চলা উচিত, এটা অ্যাক্টিভ ভয়েস। শুধু ওবে, শুড ওবে, এখানে এই যে মোডালটার সঙ্গে একটা ভার্ব ব্যবহার হয়েছে, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব, শুড ওবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে সমস্ত সেন্টেন্সে এই ধরনের মোডাল ইউজ হয় তাদের ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম এগুলো। তো এই শুড ওবে যদি আমাদের অ্যাক্টিভ ভার্ব হয়, তার প্যাসিভ ভার্বটা কি? শুড বি ওবেড। অর্থাৎ এখানে ইয়োর এল্ডার্স আমাদের প্যাসিভ ছিল। হ্যাঁ, প্যাসিভ ইয়োর এল্ডার্স আমাদের অবজেক্ট ছিল, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল ইয়োর এল্ডার্স,
তারপরে প্যাসিভ ভার্ব শুড বি ওবেড বাই ইউ, প্যাসিভ। এবার একটা একটা করে আমরা বিশদে আলোচনা করব। প্যাসিভ সেন্টেন্সেস উইদাউট বাই, প্যাসিভ উইদাউট বাই অর্থাৎ সার্টেন ভার্বস আর টু বি নোটিসড। আমি বলেছিলাম যে কোনো ভার্বের ক্ষেত্রে এই বাইটা ব্যবহার না হয়ে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন ব্যবহার হবে। এবার সেই ভার্বগুলো কি কি সেটাই এখানে বলা হচ্ছে, সার্টেন ভার্বস আর টু বি নোটিসড। কিছু নির্দিষ্ট কিছু ভার্ব এখানে লক্ষ্য করতে হবে, তাদের অ্যাক্টিভ ফর্মে কি হবে এবং তাদের প্যাসিভ ফর্মে কি হবে সেটাই আমরা দেখে নেব। অ্যাক্টিভে যদি নো, KNOW, নো থাকে, প্যাসিভে নোন টু, অর্থাৎ নোন বাই হওয়ার কথা ছিল, সে এই নোন অর্থাৎ থার্ড ফর্ম প্যাসিভে আমরা জানি যে নোন হয়, অর্থাৎ এই নো ভার্ব যদি অ্যাক্টিভে থাকে তাহলে তার প্যাসিভে নো ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, এবং তার আগে যা যা ছিল, যেমনটা তোমরা ভয়েসে শিখেছো সবটাই যেমন তাই থাকবে, শুধুমাত্র এই সেই ভার্বের থার্ড ফর্মের পরে যে বাইটা থাকার কথা ছিল সেই বাইটা না বসে এখানে নো ভার্ব থাকলে টু বসবে, অর্থাৎ নো ভার্বের সঙ্গে বাই হবে না, টু হবে প্যাসিভে। একই রকমভাবে অ্যালার্ম, অ্যালার্মড অ্যাট, চার্ম, চার্মড অ্যাট, শক, শকড অ্যাট, ম্যারিড, ম্যারিড টু, প্লিজ, প্লিজড উইথ, কভার, কভার্ড উইথ, ইন্টারেস্ট, ইন্টারেস্টেড ইন, ফিল, ফিল্ড উইথ, গ্রো ওভার, এটা একটা গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব, যদি কখনো সময় পাই আবার ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। গ্রো ওভার এর প্যাসিভে হচ্ছে ওভারগ্রোন উইথ, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে লিস্টটা কোন ভার্বের সঙ্গে কি প্রিপোজিশন ইউজ হবে উইদাউট বাই এর ক্ষেত্রে, সেই লিস্টটা তোমরা পারলে তোমাদের কাছে টুকে নেবে খাতায়, অথবা এই ভিডিওটাকে পজ করে নেবে, দেখে নেবে। তো এবার এদের কিছু ব্যবহার দেখে নেব আমরা। এই ধরনের যে ভার্বগুলো বেশিরভাগটাই আমি এখানে আলোচনা করলাম, এর বাইরে খুব বেশি তোমাদের অন্তত প্রয়োজন নেই। আর এর বাইরেও অনেক ভার্ব আছে যাদের উইদাউট বাইতে ব্যবহার করা হয়, যদি সময় পাই পরবর্তীতে আরও এরকম ধরনের ভিডিও বানাবো, সেখানে আমি এগুলো দেব। তো কিছু এক্সাম্পল দেখে নিই। সাম এক্সাম্পলস ওয়ার্কড আউট। টিয়ার্স অর্থাৎ অশ্রু, যেটাকে আমরা চোখের জল বলি, টিয়ার্স ফিল্ড হার আইজ, অ্যাক্টিভ। কী করে বুঝলাম? আমি আগেই বলেছি যে এই ভয়েস চেঞ্জ বোঝার জন্য টেন্স খুব ভালো জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভয়েস চেঞ্জের যে বিভিন্ন টেন্সে যে পরিবর্তনগুলো হয় সেগুলো জানতে হবে। তার জন্য টেন্সের নিয়ম এবং ভয়েস চেঞ্জের চার্ট সেটা তুমি পেয়ে যাবে আমার ফার্স্ট পার্টে। এখানে আই বাটনে ক্লিক করে তুমি ফার্স্ট পার্টে চলে যেতে পারবে, না দেখে থাকলে দেখে নিও। টিয়ার্স, অশ্রু, ফিল্ড হার আইজ। এখানে ফিল্ড কথাটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে এই সেন্টেন্সটি আছে, ফিল্ড হচ্ছে সেই অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। তো এই ফিল্ডের প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ ফিল্ড অথবা ওয়্যার ফিল্ড। ওয়্যার কেন? কারণ এখানে আমার অবজেক্ট হচ্ছে হার আইজ, তা হার আইজ একটা প্লুরাল অবজেক্ট, সেটা সাবজেক্টটা হয়ে আসলো হার আইজ, যে এবার সাবজেক্টে আমার হার আইজ, তাহলে প্লুরাল নাম্বার, ওয়্যার ফিল্ড, প্লুরালের সঙ্গে ওয়্যার হয়, তাহলে হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। উইথ টিয়ার্স এখানে বাই হওয়ার কথা ছিল, বাই টিয়ার্স থাকার কথা ছিল, টিয়ার্স আমাদের সাবজেক্ট অবজেক্ট হয়ে এসছে। আমরা এর আগেও ভয়েস চেঞ্জে দেখেছি এখানে বাই থাকে, সেই বাইটা না হয়ে এখানে উইথ হলো। তো আমি এই চার্টে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ফিল থাকে, ফিল থাকলে তার প্যাসিভে ফিল্ড উইথ হয়। তো একই রকমভাবে পরের এক্সাম্পলে যাই। আই নো দ্য অফিসার, আমি সেই অফিসারটাকে জানি বা চিনি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ শুধু নো, সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাক্টিভ ভার্ব। দ্য অফিসার অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো, ইজ নোন, প্যাসিভ ভার্ব, টু মি। টু মি, আই থেকে অবজেক্টে মি হয়ে গেল, বাই মি হওয়ার কথা ছিল, এখানে টু হলো। এই যে লাল কালি দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি, এই সব প্রত্যেকটা লাল কালি যে ডার্ক করা বোল্ড লেটারে রেড কালারে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রত্যেকটাই বাইয়ের জন্য আমরা বাইকে রিপ্লেস করে সেই প্রিপোজিশনগুলো ব্যবহার করেছি। তো থার্ড এক্সাম্পলে দেখে নিই। দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর শকড মি। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য নিউজ সাবজেক্ট, দ্যাট হি ইজ নো মোর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, শকড মি এইটা হচ্ছে সেই প্রিন্সিপাল ক্লজ যেটা দ্য নিউজ সাবজেক্ট ছিল, তার অবজেক্ট বা প্রেডিকেট হচ্ছে শকড মি।
তো যাই হোক, এখানে আমরা ভয়েস চেঞ্জ করতে এসেছি, ক্লজ আলোচনা করব না, ক্লজের জন্য আমি আলাদা ভিডিও বানাবো। তো দ্য নিউজ, এখানে সাবজেক্ট কি নিউজ, দ্যাট হি ইজ নো মোর, এইটা হচ্ছে সেই নিউজটা। এই সাবজেক্টের ভার্ব হচ্ছে শকড। কাকে শক করলো, অবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কাকে শক করলো, আমাকে শক করলো, অর্থাৎ মি হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। হ্যাঁ, আর নিউজটা কি, দ্যাট হি ইজ নো মোর। তাহলে পরে মি যদি অবজেক্ট হয়, হ্যাঁ, তাহলে সেই মিটা সাবজেক্ট হয়ে হচ্ছে আই ওয়াজ শকড। এখানে শকড হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে ছিল, অ্যাক্টিভ ভার্ব, সেই অ্যাক্টিভ ভার্বটা প্যাসিভ হয়ে আসলো, আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর। অ্যাট দ্য নিউজ হচ্ছে দ্য নিউজ, এখানে আমাদের সাবজেক্ট ছিল, এখানে বাই দ্য নিউজ হওয়ার কথা ছিল, দ্য নিউজ অবজেক্ট, সেখানে বাই ইউজ না হয়ে এখানে অ্যাট ইউজ হলো। এবার তারপরে দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর একই রকমভাবে রয়ে গেল। ইউ প্লিজড মি, অ্যাক্টিভ, কি করে, ইউ প্লিজড মি, সিম্পল পাস্ট টেন্স, প্লিজড হচ্ছে এখানে অ্যাক্টিভ ভার্ব, মি অবজেক্ট, মি থেকে আই সাবজেক্ট হয়ে গেল, প্লিজ সিম্পল পাস্ট টেন্স থেকে অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব, আই ওয়াজ প্লিজড। বাই ইউ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্লিজড ভার্ব থাকার জন্য তার সঙ্গে বাই ইউজ না হয়ে উইথ ইউজ হচ্ছে, আই ওয়াজ প্লিজড উইথ ইউ, প্যাসিভ ভার্ব ওয়াজ প্লিজড। নেক্সট এক্সাম্পল, দ্য সাইট চার্মড আস। দ্য সাইট, দৃশ্যটি, চার্মড আস, চার্মড এখানে অ্যাক্টিভ ভার্ব সিম্পল পাস্ট টেন্স, আস এখানে অবজেক্ট, আস থেকে সাবজেক্ট হয়ে হচ্ছে উই হলো, চার্মড সিম্পল পাস্ট অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব, ওয়্যার চার্মড, ওয়্যার কেন, উই এখানে প্লুরালে আছে তাই উই ওয়্যার চার্মড বাই দ্য সাইট হওয়ার কথা ছিল, বাই ইউজ না হয়ে অ্যাট ইউজ হচ্ছে। আশা করি বোঝাতে পারছি, এবং যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে অনুরোধ করব তারা আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই দুটো পার্ট বিশেষ করে দেখে নেবে এই ভয়েস চেঞ্জের সিরিজের। তো যাই হোক, রিডিং বুকস ইন্টারেস্টস মি, রিডিং বুকস বই পড়া, ইন্টারেস্টস সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ ভার্ব, মি আমাকে। তো মি যদি অবজেক্ট হয়, সাবজেক্টে আই অ্যাম ইন্টারেস্টেড, অ্যাম ইন্টারেস্টেড কেন, সিম্পল প্রেজেন্টে ছিল অ্যাক্টিভ ভার্ব, তাহলে অ্যাম ইন্টারেস্টেড, ওয়াজ ওয়্যার ইন্টারেস্টেড, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তো আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, এখানে বাই ইউজ না হয়ে ইন ইউজ হচ্ছে, প্যাসিভ ভার্ব অ্যাম ইন্টারেস্টেড। মস গ্রিউ ওভার দ্য ফ্লোর, মস অর্থাৎ ঝোপঝাড়, গ্রিউ সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ভার্ব, ওভার দ্য ফ্লোর, গ্রিউ ওভার অর্থাৎ এটা একটা ফ্রেজাল ভার্ব, আগেও বলেছি। গ্রিউ ওভার এখানে সিম্পল পাস্ট টেন্সে আছে, ফ্লোরের ওপরে, মেঝের ওপরে। তো দ্য ফ্লোর এখানে অবজেক্ট, তাহলে দ্য ফ্লোর সাবজেক্ট হয়ে আসলো, দ্য ফ্লোর ওয়াজ ওভারগ্রোন উইথ, ওয়াজ ওভারগ্রোন এটা হচ্ছে প্যাসিভ ভার্ব, তার সঙ্গে বাই ইউজ না হয়ে উইথ ইউজ হচ্ছে, উইথ মস। এই হয়ে গেল আমাদের এক্সাম্পল প্যাসিভ উইদাউট বাই এর। এরপরের টপিক হচ্ছে মোডাল অক্সিলিয়ারিজ, অর্থাৎ মোডাল, যে সমস্ত মোডালসগুলো আমরা দেখি, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এখানে এদের অ্যাক্টিভের ক্ষেত্রে কি ধরনের ফর্ম অর্থাৎ রূপটা ব্যবহার করি আমরা, এবং প্যাসিভের ক্ষেত্রে তাদের কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা দেখব। অ্যাক্টিভে শ্যালের সঙ্গে মেইন ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল এবং ভার্ব, অর্থাৎ আমি যদি এখানে ডু ইউজ করি, প্রত্যেকটা ভার্বের জন্য আমি যদি একটা ভার্বের এক্সাম্পল হিসেবে ডু নেই, তাহলে শ্যাল ডু, শুড ডু, উইল ডু, উড ডু, ক্যান ডু, কুড ডু, মে ডু, মাইট ডু, মাস্ট ডু, অট টু ডু। তা শ্যাল ডু যদি আমাদের অ্যাক্টিভে থাকে, তাহলে তার প্যাসিভে আমরা কি ব্যবহার করব, শ্যাল, একই রকমভাবে শ্যাল রয়ে গেল, তার সঙ্গে একটা বিই, বি, শ্যাল বি, এবং তারপরে V3 দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি প্রতিটি ভার্বের তিনটি করে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সেই থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার হবে। অর্থাৎ আমি যদি শ্যাল ডু দেখতে পাই, তাহলে তার প্যাসিভ ফর্মে হবে শ্যাল বি ডান, ডু ডিড ডান। আমরা জানি ডু এর তিনটি ফর্ম। একই রকমভাবে শুড ডু,
should be done, will do, will be done, would do, would be done, can do, can be done, could do, could be done, may do, may be done, might do, might be done, must do, must be done. আমি শুধু ডু ভার্বটাকে নিয়ে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি বা বলছি, তোমরা যে কোনো ভার্ব দিয়ে এটাকে প্র্যাকটিস করে দেখতে পারো, দেখবে একদম ঠিক আছে। তো অট টু ডু, যেটা আমরা এই যে শুড অর্থে যেটা ব্যবহার করলাম, শুড ভার্ব দিয়ে, শুড দিয়ে তার সঙ্গে ভার্ব শুড ডু, ঠিক একই অর্থে অট টু ডু একই অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে তার প্যাসিভে হবে অট টু বি ডান। আর এই শুডটা আমরা কি অর্থে ব্যবহার করি? উচিত অর্থে ব্যবহার করি। এরপরে কিছু এক্সাম্পল দেখে নিই। সাম এক্সাম্পলস ওয়ার্কড আউট। শি মাইট সার্ভ হার গ্র্যান্ড প্যারেন্টস ওয়েল, অ্যাক্টিভ। কী করে হচ্ছে? শি সাবজেক্ট, মাইট সার্ভ, মাইট সার্ভ এখানে ওই আমাদের ওই আগের পেজের যে চার্টটা দেখলাম, মাইট এখানে মাইটের সঙ্গে ভার্ব, মেন ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে কি? মাইট বি সার্ভড, থার্ড ফর্ম। তাহলে দেখা যাক, শি মাইট সার্ভ এটা অ্যাক্টিভে, হার গ্র্যান্ড প্যারেন্টস এখানে হার গ্র্যান্ড প্যারেন্টস এখানে অবজেক্ট, তাহলে হার গ্র্যান্ড প্যারেন্টস সাবজেক্ট হয়ে আসলো, মাইট বি সার্ভড অ্যাকর্ডিং টু চার্ট যেটা আমি দেখিয়েছিলাম। হার গ্র্যান্ড প্যারেন্টস মাইট বি সার্ভড, অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব হয়ে গেল, বা ওয়েল বাই হার, ওয়েলটা যেমন ছিল তেমন রয়ে গেল, বাই হার, বাই এবং তার সঙ্গে শি সাবজেক্ট ছিল, অবজেক্টে হার। দেখা যাক নেক্সট এক্সাম্পল। ইউ শুড নট হেট দ্য পুয়ার, অ্যাক্টিভ। একটা কথা বলতে মনে নেই, সেটা হচ্ছে এই যে আগের চার্টে প্রত্যেকটা মোডালের সঙ্গে একটা করে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করেছি এবং প্যাসিভে তার সঙ্গে বি এবং তার থার্ড ফর্ম ব্যবহার করেছি। যদি এদের নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হয় তাহলে এই মোডাল এবং ভার্বের মাঝখানে একটা নট দিতে হবে, বাদ বাকি সব একরকম, অর্থাৎ শ্যাল ডু, শ্যাল নট ডু, শ্যাল ডু, শ্যাল নট ডু, শুড ডু, শুড নট ডু, উইল ডু, উইল নট ডু। তাহলে প্যাসিভে কি হবে? ওই একই রকমভাবে শ্যালের পরে একটা নট যুক্ত হবে, অর্থাৎ শ্যাল ডু, শ্যাল নট ডু, এখানে শ্যাল নট বি ডান, শুড নট বি ডান, উইল নট বি ডান, উড নট বি ডান। বোঝা গেল? এরপরে চলে আসছি আমরা থার্ড সেকেন্ড এক্সাম্পলে। ইউ শুড নট হেট, অর্থাৎ শুডের পরে নট হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। শুড হেট হলে পরে অ্যাফার্মেটিভ হতো, তার সঙ্গে শুডের পরে নট যুক্ত হয়েছে, তাই নেগেটিভ সেন্টেন্স, চিন্তার কিচ্ছু নেই, শুধু নটটাকে জায়গা মতো বসিয়ে দিলেই হবে। ইউ শুড নট হেট দ্য পুয়ার, হ্যাঁ, তো ইউ সাবজেক্ট, শুড নট হেট আমাদের অ্যাক্টিভ ভার্ব, দ্য পুয়ার অবজেক্ট, দ্য পুয়ার অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে এসছে, দ্য পুয়ার শুড নট বি হেটেড, হেটেড এখানে থার্ড ফর্ম, বাই ইউ, প্যাসিভ। জ্যোতি ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান, ক্যান ডু থেকে ক্যান বি ডান হয়ে গেল প্যাসিভ ফর্ম, বাই জ্যোতি। নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেইন, প্যাসিভ। নাথিং ক্যান বি গেইনড, ক্যান বি গেইনড আমরা আগের চার্টে দেখেছি বি থাকে আর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম থাকে, এটা কোথায় থাকে? প্যাসিভে থাকে। ক্যান বি গেইনড আমাদের প্যাসিভ ভার্ব, উইদাউট পেইন। তাহলে পরে এখানে আমি আমার আগের ভিডিওর পার্টগুলোতে একবার উল্লেখ করেছিলাম যে দুটো তিনটে ভয়েস চেঞ্জের নিয়ম একসাথে একটা সেন্টেন্সের মধ্যে মিক্স করে দিতে পারে। এখানে আমরা ওই রকমই একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। কি সেটা? নাথিং ক্যান বি গেইনড, একটা তো মোডাল অক্সিলিয়ারি চোখের সামনে, আমি তো মোডাল অক্সিলিয়ারি এক্সাম্পল হিসেবে এটা দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ কি তোমরা? যদি আমার আগের ভিডিওগুলো কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখানে নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেন, না ক্যান বি গেইনড এটা প্যাসিভ ভার্ব, তাহলে এটা প্যাসিভ ভয়েস। যদি প্যাসিভ ভয়েস হয়ে থাকে তাহলে তার বাই কোথায়? বাই হুম, কার দ্বারা? এবং প্যাসিভ তার মানে কি? তার মানে এটা একই সঙ্গে প্যাসিভ উইদাউট ডুয়ারে আছে। তো প্যাসিভ উইদাউট ডুয়ারে যদি থাকে তাহলে আমি তো অ্যাক্টিভ করতে পারবো না ডুয়ার ছাড়া। এখানে ডুয়ার আমাকে মনে মনে ভেবে নিতে হবে। কাকে ভাববো? নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেইন, অর্থাৎ ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়া কোনো জীবনে কোনো কিছু লাভ করা যায় না। তাহলে এটা কাদের দ্বারা হয়ে থাকে? আমাদের দ্বারা, মানব জাতির দ্বারা। এর গুরুত্বটা, এই বাক্যের গুরুত্বটা বুঝতে পারি একমাত্র আমরাই, মানব জাতি। তাহলে এখানে বাই আস আমরা ব্যবহার করতেই পারি। এই হচ্ছে উইদাউট ডুয়ার, প্যাসিভ উইদাউট ডুয়ার।
তাহলে পরিষ্কারভাবে একটা দেখতেই পাচ্ছ এখানে মোডাল অক্সিলিয়ারি এবং প্যাসিভ উইদাউট ডুয়ার একই সেন্টেন্সের মধ্যে। তাহলে এবার বাই আস যদি আমি ধরি তাহলে সাবজেক্টে সেই আসটাকে আমি উই করে সাবজেক্টে নিয়ে যেতে পারি। তাহলে উই ক্যান বি গেইনড ছিল হচ্ছে আমার প্যাসিভ ভার্ব, তাহলে অ্যাক্টিভ হয়ে আসবে উই ক্যান গেইন। সাবজেক্ট ছিল নাথিং, এখানে অবজেক্ট হচ্ছে নাথিং। উই ক্যান গেইন নাথিং উইদাউট পেইন, যেমনটা ছিল তেমন, উইদাউট পেইন। এই হলো প্যাসিভ উইদাউট ডুয়ার এবং মোডাল অক্সিলিয়ারি একসাথে একই সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ। নেক্সট এক্সাম্পল, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস। ওয়ান মানে একজন ব্যক্তি, মাস্ট কিপ অবশ্যই রাখতেই হবে, ওয়ান্স প্রমিস তার প্রতিজ্ঞা বা প্রমিস যেটাতে সে কথা দিয়েছে, অ্যাক্টিভ। মাস্ট কিপ এখানে চার্টে দেখে নেবে, অ্যাক্টিভ ভার্ব, মোডাল হচ্ছে মাস্ট, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এর প্যাসিভ ভার্ব হচ্ছে মাস্ট বি কেপ্ট হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওয়ান্স প্রমিস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে ওয়ান্স প্রমিস সাবজেক্ট হয়ে গেল, মাস্ট বি কেপ্ট প্যাসিভ ভার্ব, বাই ওয়ান সাবজেক্ট থেকে অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার ওয়ন্ট পানিশ আস। ওয়ন্ট এখানে ওয়ন্ট হচ্ছে, এটাকে কন্ট্রাকশন বলে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? উড নট। উড নটকে শর্টে এভাবে সংক্ষেপে ওয়ন্ট লেখা হয়। দ্য টিচার উড নট পানিশ আস, অর্থাৎ মাস্টারমশাই আমাদেরকে শাস্তি দেবেন না। অ্যাক্টিভ ওয়ন্ট পানিশ, এটা নেগেটিভ সেন্টেন্স। উড পানিশ থেকে উড নট পানিশ, উডের পরে অর্থাৎ মোডালের পরে নট হয়েছে, আমি আগেও বললাম একটু আগেই। তো আস এখানে যদি আমাদের অবজেক্ট হয় তাহলে সাবজেক্টে উই, উড নট বি পানিশড, অর্থাৎ উড পানিশ যদি থাকতো তাহলে তার প্যাসিভ হতো উড বি পানিশড, এবং তার সঙ্গে নট যুক্ত হয়েছে, উডের পরেই একটা নট দিয়ে দিয়েছে এবং তার সংক্ষিপ্ত রূপ ওয়ন্ট বি পানিশড। উই ওয়ন্ট বি পানিশড বাই দ্য টিচার। দ্য টিচার সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল প্যাসিভ। উই মে উইন, মে একটা মোডাল, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম উইন, দ্য স্ট্রাগল। উই মে উইন দ্য স্ট্রাগল, দ্য স্ট্রাগল এখানে অবজেক্ট, তাহলে মে উইন অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে মে বি ওন। উইন থেকে প্যাসিভ ভার্বের থার্ড ফর্ম হয় আমরা সবাই জানি, এবং মেয়ের সঙ্গে একটা বি যুক্ত হচ্ছে। তাহলে দ্য স্ট্রাগল অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, দ্য স্ট্রাগল মে বি ওন বাই আস, উই থেকে অবজেক্টে আস। এই হলো আমাদের মোডাল অক্সিলিয়ারিজ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং ভাইস ভার্সা দেখলাম, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এর পরের ভয়েসের অন্যান্য নিয়মগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব, তোমরা ফলো করতে থাকো। আর কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আজ আর কন্টিনিউ করছি না, ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।